এক সময়ের কথা, মরুভূমি জুড়ে ধুলোর ঝড় বইছিল। পানির অভাব, খাদ্যের অভাব, আর এক অবরুদ্ধ জাতি সামনে হাঁটছে। পেছনে ছিল ফেরাউনের ভয়ানক সেনাবাহিনী, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। এই জাতির নাম বনী ইসরাইল, আর তাদের পথপ্রদর্শক নবী মুসা আলাইহিসসালাম। ফেরাউনের কবল থেকে অলৌকিকভাবে বাঁচার পর বনী ইসরাইল এসে পড়ে সিনাই মরুভূমিতে। তারা মুক্ত কিন্তু ক্ষুধার্ত, চারপাশে শুধু পাহাড়, বালি আর উত্তপ্ত সূর্য। তাদের কণ্ঠে অভিযোগ, হে মুসা, আমরা কি এখানে মরার জন্য এসেছি? এখানে তো খাওয়ার কিছুই নেই। মুসা আলাইহিসসালাম তখন দুঃখিত মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, ভয় করো না, আমি আমার বান্দাদের অভুক্ত রাখি না। সেই রাতেই আকাশে ঘটল এক আশ্চর্য ব্যাপার। ভোরে ঘুম থেকে উঠে বনী ইসরাইল দেখতে পেল জমিন ঢাকা সাদা স্ফটিকের মতো একরকম পদার্থে। এটা ছিল মান্না। আর কিছুক্ষণ পর তারা দেখতে পেল আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ছোট পাখি নেমে আসছে। সেগুলো হাতে ধরতে পারছে সবাই, সহজে রান্না করার উপযোগী। এগুলো ছিল সালওয়া। মান্না সম্পর্কে মুফাসসিরগণ বলেন, এটা ছিল হালকা, মিষ্টি, মধুর স্বাদের এক খাদ্য, যা একটি অলৌকিক মিষ্টি খাবার। সকালবেলা শিশিরের মতো নেমে আসতো, পাতা বা পাথরের উপর জমে থাকত। স্বাদে এটি ছিল কিশমিশ ও মধুর সংমিশ্রণ। কিছু কিছু ব্যাখ্যা অনুযায়ী এটি ছিল সুস্বাদু রুটি অথবা কেকের মতো। মান্নার রং ছিল সাদা, টেক্সচার ছিল নরম। একটু গরম করলেই তা রুটির মতো হয়ে যেত। এক কথায় কোনো পরিশ্রম ছাড়াই পরিপূর্ণ খাদ্য। সালোয়া ছিল এক ধরনের ছোট পাখি, যার মাংসকে স্বর্গীয় মাংসের সাথে তুলনা করা হয়। অনেকটা কোয়েল বা টিয়া পাখির মতো দেখতে। তারা সন্ধ্যাবেলা ঝাঁকে ঝাঁকে নেমে আসতো, সামান্য কষ্টেই ধরা যেত। মাংস ছিল নরম, ঝোল ভাজি যেভাবেই রান্না করা হোক তা দারুণ সুস্বাদু হতো। মজার ব্যাপার হচ্ছে, মান্না ও সালোয়া প্রতিদিন নির্ধারিত সময়েই আসতো। যেমন নিয়মিত পানি আসে নলকূপে, ঠিক সেরকমই। কিন্তু কিছুদিন পর বনী ইসরাইল আবার অভিযোগ করতে শুরু করলো। তারা বলল, হে মুসা, আমরা প্রতিদিন এই একরকম খাবার খেয়ে ক্লান্ত। আমাদের জন্য পৃথিবীর ফসল আনো, শসা, কুমড়ো, রসুন, ডাল, পেঁয়াজ এসব নিয়ে আসো। মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, তোমরা কি আকাশ থেকে নেমে আসা খাবার, যা নির্বিচারে আসছে, যা কোনো কষ্ট ছাড়াই পাওয়া যাচ্ছে, তার বদলে চাইছো সেই খাবার যা মানুষ নিজে ফলায়? আল্লাহ তাদের জন্য রাগান্বিত হলেন না প্রথমে, বরং সতর্ক করলেন, আর তোমরা স্মরণ করো, আমি তোমাদের জন্য মেঘকে ছায়া করেছি এবং মান্না ও সালোয়া দিয়েছি, কিন্তু তোমরা তা খারাপভাবে গ্রহণ করেছ। সূরা আল বাকারার 57 নং আয়াতে বলা হয়েছে। তাদের মধ্যে কিছু ছিল কৃতজ্ঞ মানুষ। তারা বুঝেছিল এ শুধু খাবার নয়, এটা ছিল ঈমানের পরীক্ষা। আল্লাহর দেয়া মান্না ও সালোয়া ছিল বরকতময়, যে কোনো সময় যে কোনো অবস্থায় আসতো। ছিল রোগমুক্ত, কখনো পচতো না, বিকৃত হতো না। প্রচেষ্টা ছাড়াই জোগাড় হয়ে যেত। রান্না প্রস্তুত করা খুবই সহজ ছিল। কিন্তু তবুও মানুষ সন্তুষ্ট ছিল না। এই ঘটনাটি কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে, কারণ এটি শুধু খাদ্যের গল্প নয়, এটি লোভ, অবিশ্বাস ও অহংকারের গল্প। আজ আমরা কতবার নিজেদের জীবন নিয়ে অভিযোগ করি, আমার খাবার ভালো না, আরেকজনের জীবন সুন্দর, আমার রিজিক কম। কিন্তু আমরা কি বুঝি, আমাদের জীবনের ছোট ছোট বিষয়ও আল্লাহর দান? একটি বাড়ি, একবেলা হালাল খাবার, এক কাপ চা, এগুলোই তো আধুনিক যুগের মান্না ও সালোয়া। আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের জন্য অবশ্যই আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে বলা হয়েছে। আজকের দুনিয়ায় আমাদের খাবার হয়তো আকাশ থেকে আসছে না, কিন্তু প্রতিটি খাবারই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞ? আকাশ থেকে যখন খাবার নেমেছিল, তা ছিল শুধু পেট ভরানোর জন্য নয়, বরং তা ছিল আল্লাহর ভালোবাসা আর বান্দার হৃদয় পরীক্ষা করার এক উপায়। আসুন আমরা নিজেরা কৃতজ্ঞ থাকি আর আল্লাহর দেওয়া মান্না ও সালোয়ার মতো প্রতিদিনের ছোট ছোট নিয়ামতগুলোর মর্যাদা দিই।
আল্লাহ আমাদেরকে যেন কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন।